এবার হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী মার খেদমতের মধ্যে পড়ে রইলেন। এবার যখন আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর এবং হযরত আলীকে ডাকলেন, হে উমর, হে আলী, শোনো, আমার একজন আশিক রয়েছে, সে আমার জীবদ্দশায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার মনটা চায় আমার সাথে সাক্ষাৎ করার, কিন্তু সে সাক্ষাৎ করতে পারে না, কারণ তার ঘরের মধ্যে তার অসুস্থ মা রয়েছে। ওই অসুস্থ মার খেদমতের কারণে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে না। হে উমর, তুমি শুনে রাখো, আমার মৃত্যুর পর অথবা তার মার মৃত্যুর পর সে পাগল হয়ে মদিনায় ছুটে আসবে। এই জন্য আমি তোমার নিকট একটি আমার শরীরের জামা দিয়ে গেলাম আমানত, সে আমানতটুকু তুমি রাখবা। হে উমর, যখন ওয়াইসুল করনী মদিনায় ছুটে আসবে পাগল হয়ে, তখন তুমি আমার সেই গায়ের জামাটুকু ওয়াইসুল করনীকে হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। হে উমর, ওয়াইসুল করনীকে আমার এই হাদিয়া, আমার শরীরের জামাটুকু হাদিয়া দিবা। এবং আরেকটি কথা শুনো, হে উমর, আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনো উমর, ওয়াইসুল করনী যখন মদিনায় আসবে, তখন তুমি নিজের জন্য তাকি দিয়া দোয়া করাইবা। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করব না আল্লাহু আকবার। যে উমরের জবান অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত আসমান থেকে নাজিল করতেন, সুবহানাল্লাহ, সেই উমরকে কার থেকে দোয়া নেওয়ার জন্য বলছেন? কার থেকে? ওয়াইসুল করনী থেকে। ওয়াইসুল করনী এত বড় সম্মান কিভাবে অর্জন করেছেন? মার খেদমতের কারণে। মার খেদমতের কারণে আল্লাহ তাআলা ওয়াইসুল করনীকে এত বড় সম্মান দান করেছেন। এবার যখন ওয়াইসুল করনী তার মা জননীর মৃত্যু হয়ে গেল, তার মৃত্যুর পর ওয়াইসুল করনী পাগলের মতন মদিনায় ছুটে আসলেন। মদিনায় যখন ছুটে আসলেন, আল্লাহর রাসূল তো জীবিত নেই। এই খবর যখন উমর রাদিয়াল্লাহু আনহু পেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন ওয়াইসুল করনীর সাথে সাক্ষাৎ করার জন্য। এসে বললেন, হে ওয়াইসুল করনী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামা তোমার জন্য, আপনার জন্য হাদিয়া রেখে গেছেন, আপনি সেই হাদিয়াটুকু গ্রহণ করুন। অন্য আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওয়াইসুল করনীকে বলতেছেন স্বপ্নের মাধ্যমে, হে ওয়াইসুল করনী, তুমি বিচলিত হয়েও না, পাগল হয়েও না, মন খারাপ করো না, আমার সাথে সাক্ষাৎ হয় নাই এই জন্য তুমি পাগল হয়ে যাও না, তোমার মন খারাপ করো না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأنزل معه كتابا عزيزا ونورا مبينا وتبصرة وبيانا وحكمة وبرهانا ورحمة وشفاء وموعظة وذكرى
فنقل به من أنعم عليه بتوفيقه من الكفر والضلالة إلى الرشد والهداية، وبين فيه ما أحل وما حرم وما حمد وما ذم، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাব্বতের সহিত জোরে জোরে আওয়াজ করে দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ. توفیق سے ہوتی ہے یہ نعمت کا خزینہ. ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. ہر مرد کی طاقت کی آور ہے نشانہ. اے بندہ خدا چاہو گا ان کی ملاقات. اے بندہ خدا چاہو گا ان کی ملاقات. جلدی سے اب بیٹھے سنو حضرت کی نصیحت.
जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत सुनो हाफिज बतू गोयम के गुलताजा नमी मानद अगर मानद शबी मानद शबी देगर नमी मानद। उपस्थित बाहेरचर पश्चिमपाड़ा जामी मस्जिद और युव समाजेर उद्योगे आयोजित आजकेर এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি তথা কোরআন হাদিসের এই মজলিসে বসে এই মাহফিলে বসে কিছু সময় আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই জন্য সে পাক ইলাহির দরবারে শুকরিয়াতান আওয়াজ করে পড়েনি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম লাখ কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আল ও আওলাদগণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সূরা লুকমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। যখন লুকমান হাকিম তার সন্তানকে বললেন, হে সন্তান, হে বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটি বড় অপরাধ, একটি বড় গুনাহের কাজ। পরক্ষণেই দ্বিতীয় নসিহত করতেছেন লুকমান তার সন্তানকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনা حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক এরশাদ করছেন, সেই এরশাদটুকু লুকমান হাকিম তার সন্তানকে নসিহত হিসাবে করতেছেন। হে সন্তান, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, এটা দ্বিতীয় নসিহত করতেছেন। কেননা পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, বিশেষ করে মা জননী কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, গর্ভে ধারণ করে কত কষ্ট করেছেন, সেই কষ্টের কথা কখনো ভোলা যাবে না। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তৃতীয় নসিহত করতেছেন লুকমান হাকিম তার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ পথে আদেশ করো, অসৎ পথে বাধা প্রদান করো এবং বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করো। লুকমান হাকিম তার সন্তানকে এই তৃতীয় নসিহতটা করেছেন। প্রাণের ভাইয়েরা আমার, এই তিনটি নসিহতকে সামনে রেখে
আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল লুকমান, কোরআনে কারিমের একটি জবরদস্ত সূরা। প্রথমে আমাদেরকে জানতে হবে লুকমান হাকিম তিনি কে। লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না। নবী ছিলেন? তিনি কোনো নবী ছিলেন না। অনেকে ধারণা করে থাকে লুকমান হাকিম নবী ছিলেন। তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। দুনিয়ার মধ্যে কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা নবুয়তি সেরেছিলেন, তার মধ্যে একজন হলেন এই লুকমান হাকিম। সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই লুকমান হাকিমকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবুয়তি সেরে বলেছিলেন, হে লুকমান, আমি তোমার সামনে নবুয়ত এবং হিকমত দিয়ে বললাম, তুমি যদি নবুয়তি গ্রহণ করতে চাও, নবুয়তি গ্রহণ করে নবী হয়ে যেতে পারো। আর যদি মনে করো নবুয়তি গ্রহণ করবা না, তোমার সামনে আমি জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার ছিলাম, তুমি সেটাও গ্রহণ করতে পারো। লুকমান হাকিম নবুয়তি গ্রহণ করেন নাই, হিকমত গ্রহণ করলেন। ফাখতারুল হিকমা, লুকমান হাকিম হিকমত গ্রহণ করলেন। মানুষটি ছিল কালো, তারপরেও আল্লাহ তাআলার নিকট তিনি ছিলেন অত্যন্ত ভালো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। দুনিয়ার মধ্যে কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা নবুয়তি সেরেছিলেন, তার মধ্যে একজন হলেন এই লুকমান হাকিম। এই লুকমান হাকিমের সামনে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবুয়ত এবং হিকমত দিয়ে বললেন, হে লুকমান, তোমার সামনে আমি নবুয়ত এবং হিকমত দিলাম, তুমি যদি মনে করো নবুয়তি গ্রহণ করে নবী হয়ে যাবে, তাহলে নবী হয়ে যেতে পারো। আর যদি মনে করো তুমি নবুয়তি গ্রহণ করবা না, তোমার সামনে আমি জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার দিলাম, সেটাও গ্রহণ করতে পারো। লুকমান হাকিম নবুয়তি গ্রহণ করেন নাই, তিনি হিকমত গ্রহণ করলেন। ফাখতারুল হিকমা, লুকমান হাকিম হিকমত গ্রহণ করলেন। মানুষটি ছিল কালো, তারপরেও আল্লাহ তাআলার নিকট তিনি ছিলেন ভালো। এই লুকমান হাকিমের এক বন্ধু একদিন লুকমান হাকিমের নিকট এসে বললেন, হে লুকমান হাকিম, তুমি এত বড় সম্মান কিভাবে অর্জন করেছো? তুমি কি আমাকে চিনতে পারছো? লুকমান হাকিম তার বন্ধুকে বললেন, হ্যাঁ বন্ধু, আমি তোমাকে চিনতে পেরেছি। বন্ধু বললেন, হে লুকমান, তুমি আর আমি একবারই তো গোলামের কাজ করতাম, তোমার স্মরণে আছে নাকি? লুকমান হাকিম বললেন, হে বন্ধু, হ্যাঁ আমার স্মরণে আছে, আমি আর তুমি একই বাড়িতে গোলামির কাজ করতাম। হ্যাঁ স্মরণে আছে বন্ধু। লুকমান হাকিমের বন্ধু আবার বললেন, হে লুকমান হাকিম, তুমি আর আমি একই মালিকের আন্ডারে অমুক মরুভূমিতে উট চড়িয়েছিলাম, তোমার স্মরণে আছে নাকি? লুকমান হাকিম বললেন, হে বন্ধু, তোমার কথা সত্য, আমি আর তুমি একই মালিকের আন্ডারে অমুক মরুভূমিতে গোলামির কাজ উট চড়িয়েছিলাম, কথা আমার স্মরণে আছে, তোমার কথা সত্য। তখন বন্ধু বললেন, হে লুকমান, তুমি এত বড় সম্মান কিভাবে অর্জন করেছো? আমি গোলাম রয়ে গেলাম, আর তুমি এত মর্যাদাশীল হয়ে গেছো, লুকমান হাকিম বনে গেছো। তখন লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছেন, হে বন্ধু, তিনটি কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মান দান করেছেন। কয়টি কারণে? জোরে আওয়াজ করে বলুন। তিনটি কারণে। লুকমান হাকিম তার বন্ধুকে বলতেছেন, হে বন্ধু, আমার জীবনের তিনটি প্রতিজ্ঞা ছিল। এক নম্বর প্রতিজ্ঞা হলো, হে বন্ধু, আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আমার এই চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজ করব না। হে বন্ধু, আমি আমার চক্ষুকে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে হেফাজত করেছি। 2 নম্বর আমার প্রতিজ্ঞা ছিল, হে বন্ধু, আমি আমার জবানকে হেফাজত করব। আমি আমার জবানকে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে হেফাজত করেছি। হে বন্ধু, আমার জীবনের 3 নম্বর প্রতিজ্ঞা ছিল, আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করব। আমি আমার লজ্জা স্থানকে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে হেফাজত করেছি। হে বন্ধু, চোখের হেফাজত, জবানের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত, এই 3 অঙ্গের হেফাজতের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, এই 3 অঙ্গের হেফাজতের কারণে
আল্লাহ তাআলা আমি লুকমান হাকিমকে এত বড় সম্মান দান করেছেন। কাজী প্রাণের ভাইয়েরা আমার, চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এই চক্ষু কে দান করেছেন? জোরে আওয়াজ করে বলুন, কে দান করেছেন? আল্লাহ। এই চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন। এই চক্ষু দ্বারা খেয়ানত করা যাবে না, চোখের হেফাজত করতে হবে। এই চক্ষু দ্বারা খারাপ দৃষ্টিপাত করা যাবে না, বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না, ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে খারাপ ভিডিও দেখা যাবে না, খারাপ ছবি দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। এমনি ভাবে এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা গীবত শিকায়েত পরনিন্দা করা যাবে না, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝোলানো যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। মিথ্যা সাক্ষী দিয়ে জেল জুলুমের হয়রানি করা যাবে না। আমাদের সমাজে জেল জুলুম দিয়ে হয়রানি করে, মিথ্যামূলক কত কিছু করে, কত কিছু করা হয়, এগুলো করা যাবে না। জবানের হেফাজত করতে হবে। 3 নম্বর, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। জিনা বেবিচার থেকে নিজেকে হেফাজত করতে হবে। যদি তুমি জবানের, চোখের, জবানের, লজ্জা স্থানের এই 3 অঙ্গের হেফাজত করতে পারো রে যুবক, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় সম্মান দান করবেন, পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কাজেই চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এই জন্য এত বড় সম্মান দান করেছেন। হে বন্ধু, আমি আমার এই 3 অঙ্গের হেফাজতের কারণে আল্লাহ তাআলা আমি লুকমান হাকিমকে এত বড় সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইয়েরা, এটা মনোযোগ সহকারে শ্রবণ করো। পর্দার আড়ালের যুবতী বোনেরা, তোমরাও মনোযোগ সহকারে শ্রবণ করো যে চোখের হেফাজত করতে হবে, চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না। জবানের হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত পরনিন্দা করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 3 অঙ্গের হেফাজত যদি তোমরা করতে পারো রে যুবক যুবতীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াও সম্মান দান করবেন, পরকালে জান্নাত দান করবেন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে 3 অঙ্গের হেফাজত করার তৌফিক দান করুক। প্রাণের ভাইয়েরা আমার, এই লুকমান হাকিম তার সন্তানকেও 3টা নসিহত করতেছেন। প্রথম নসিহত কি? শুরুতে আমি বলেছি, এই লুকমান হাকিমও তার সন্তানকে 3টি নসিহত করেছেন। নাম্বার 1, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রাণের ভাইয়েরা আমার, লুকমান হাকিমও তার সন্তানকে প্রথম নসিহত করতেছেন। কয় নম্বর নসিহত? কয় নম্বর? এটা কয় নম্বর চলছে? প্রথম নম্বর। 3টি নসিহতের প্রথম নাম্বার, আরো 2টা বাকি রয়েছে। প্রথম নাম্বার নসিহত লুকমান হাকিম তার সন্তানকে করতেছেন, হে সন্তান, তোমার জীবনের প্রতিজ্ঞা হবে জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে কখনো কোনো শরীক সাব্যস্ত করবা না। নিশ্চয়ই শিরিক অনেক বড় একটি জঘন্যতম অপরাধ, অনেক বড় একটি গুনাহের কাজ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্য গুনাহকে, শিরিক ছাড়া সকল গুনাহকে ক্ষমা করেন, শিরিককারীকে কখনো ক্ষমা করেন না। কেননা শিরিক একটি বড় একটি অপরাধ, বড় একটি জঘন্যতম গুনাহের কাজ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। একমাত্র খালেককে। জোরে আওয়াজ করে বলুন কে? আরো জোরে আওয়াজ করে বলুন আমাদের খালেককে। আমরা কার ইবাদত করি? ইবাদত করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন আমাদের একমাত্র ইবাদতের, উপাসনা করার বিষয়বস্তু একমাত্র আল্লাহ তাআলা। খালেক হলেন আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো শরীক নাই। লা শারীকা লাহ, তিনার কোনো শরীক নাই। একমাত্র লা শারীক হলেন শিরিক ব্যতীত ইবাদত করতে হবে, তা তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা চলবে না। ইবাদত করতে হবে কার? খালেকের না মাখলুকের? খালেকের ইবাদত করতে হবে। সেই খালেককে জোরে আওয়াজ করে বলুন, কে সেই খালেক? আল্লাহ। আরো জোরে বলুন, কে সেই খালেক? আল্লাহ। তিনারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না। আজকাল তো আমরা কত মানুষকে শিরিকি কাজ, শিরিকের সাথে আল্লাহ তাআলার সাথে কত মানুষকে শিরিক করে ফেলি, কত মানুষকে শরীক করে ফেলি। বাবার মাজারে যাই, অমুক মাজারে যাই, আক্কল আলিশার মাজারে যাই, তরিকত ফেডারেশন মাইজবান্ডারির মাজারে যাই। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। একমাত্র ইবাদত করতে হবে কার? কার? জোরে বলুন, আল্লাহর। দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করলে অনেক বড় একটি অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় একটি জঘন্যতম অপরাধ, ঠিক কিনা? কিন্তু আজকাল আমরা আল্লাহ তাআলার সাথে শিরিকি কাজ করি কিনা? শিরিকি করি না? বাবার মাজারে গিয়ে সিজদা করি না? আক্কল আলিশার মাজারে যাই না? আপনাদের হাটুভাঙ্গা আক্কল আলিশার মাজারে যান না? আপনারা মনে হয় যান, তাহলে চুপ কেন? মনে হয় যান আপনারা, নাকি পিছনের বাইরা যান? সিজদা করতে হবে কার? আক্কল আলিশার মাজারে গিয়ে সিজদা করা যাবে? আটরশির মাজারে গিয়ে সিজদা করা যাবে? দেওয়ানবাগির সামনে গিয়ে সিজদা করা যাবে? তরিকত ফেডারেশন লাল শালুকের মাজারে গিয়ে সিজদা করা যাবে? সিজদা করতে হবে কার সামনে? দুনিয়ার কোনো মাখলুকের সামনে সিজদা করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? রোজা রাখতে হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে রোজা রাখতে হবে। গরু ছাগল কুরবানি করতে হবে কার নামে? তাহলে আমরা যে ট্রাক বুঝাই করে করে গরু ছাগল নিয়ে আটরশির মাজারে গিয়ে জবাই করি বাবার নামে, এগুলো কি শিরিক না? স্পষ্ট শিরিক। শিরিককারীকে কখনো আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, নাউজুবিল্লাহ। কাজেই প্রাণের ভাইয়েরা আমার, শিরিকি কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে প্রথম নসিহতটা এটাই করেছেন, হে সন্তান, তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিকি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো। প্রাণের ভাইয়েরা আমার, এবার লুকমান হাকিম তার সন্তানকে কয় নম্বর নসিহত শেষ হয়েছে? প্রথম নসিহত শেষ হয়েছে। লুকমান হাকিম তার প্রথম নসিহত তার সন্তানকে করেছেন, শিরিক করবা না সন্তান, হে বাবা শিরিক করবা না। 2 নম্বর নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। হে সন্তান, আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এই নসিহতটা আল্লাহ তাআলা মানুষদেরকে করেছেন, বান্দা বান্দীদেরকে করেছেন। লুকমান হাকিমও ঠিক এই নসিহতটা তার সন্তানকে দ্বিতীয় নসিহত হিসেবে করতেছেন। হে সন্তান, তোমার জীবনের দ্বিতীয় নসিহত হবে, তুমি কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, বাবা মাকে কখনো কটু কথা বলবা না, বাবা মার সাথে কখনো বিবির কথায় বাবা মাকে কষ্ট দিবা না। যুবক ভাইয়েরা, তোমাদেরকেও বলতেছি, বিবির কথায় বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। সেই মা জননী বিশেষ করে কত কষ্ট করে আমাদেরকে গর্ভধারণ করেছেন, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, ওই মা জননীকেও কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এখানে বলতেছেন, হে নবী আপনি বলে দিন আপনার পালনকর্তা এই ফয়সালা করেছেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো। কার ইবাদত করো? একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো। এবং তোমরা পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তাদের একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের সাথে সৎ ব্যবহার করো। এবং ফালা তাকুল লাহুমা উফ, এবং তাদেরকে উফ শব্দটিও বলতে দিও না, তাদেরকে উফ শব্দটিও বলতে দিও না। যুবক ভাইয়েরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং তোমাদের পিতামাতার সাথে বিনম্রভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, এবং নম্রতার বিছানা, এবং তোমরা তাদের প্রতি বিনম্রের বিছানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা, রহমতের ডানা তাদের নিচে তাদের জন্য বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য এই মুনাজাত করো, এই দোয়া করো, ওগো আল্লাহ তারা যেমনি ভাবে শৈশবকালে আমাদের প্রতি রহমশীল ছিল, তুমিও তাদের প্রতি সেইভাবে রহমশীল হও, দয়াবান হও। কাজী প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিজের ইবাদতের পরে মা বাবার ইবাদতের তথা মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত করা যেমনি ভাবে জরুরি, না করলে গুনাহগার হতে হবে, ঠিক তদ্রূপ পিতা মাতার খেদমত করাও জরুরি, না করলে গুনাহগার হতে হবে। সুবহানাল্লাহ। কাজেই মা বাবাকে বিবির কথায় কখনো কষ্ট দেওয়া যাবে না। এরকম অনেক ঘটনা হয়েছে, বিবির কথায় মা জননীকে পিতা মাতাকে দূরে সরিয়ে দেয় না, বহুত ঘটনা রয়েছে এরকম। কাজে স্ত্রীর কথায় বিবির কথায় পিতা মাতাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। বিদেশের মাটিতে এরকম বহু ঘটনা রয়েছে। বিদেশের মাটিতে তারা যায়, যখন বিবাহ করে, বিবাহর পরে বিদেশের মাটিতে গিয়ে পিতা মাতার সাথে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। আর সেই শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, স্ত্রীর সাথে সপ্তাহে 2-3 বার টেলিফোনে কথা হয়, আর মা বাবার সাথে মাসে একবারও কথা হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। ঈদের মৌসুমে 2টি ঈদ যায়। এই ঈদের মৌসুমে স্ত্রীর জন্য দামি দামি শাড়ি, 10,000 টাকা দামি শাড়ি খরিদ করে দেওয়া হয়, কিন্তু বুড়া মা জননীর জন্য 1,000 টাকা দামিও শাড়ি কিনে দেওয়া হয় না। এরকম আরো ঘটনা রয়েছে। স্ত্রীকে নিয়ে ঢাকার ফ্ল্যাট বাড়িতে থাকে, আর মা জননী গ্রামের কুড়িঘরে ভাঙ্গাঘরের মধ্যে অবস্থান করে। ঠিক কিনা? এরকম করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্টি থাকবে, আর আল্লাহ তাআলা যদি পিতামাতা যদি অসন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকলে জান্নাত পাওয়া যাবে, আর আল্লাহ তাআলা অসন্তুষ্টি থাকলে জাহান্নাম ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। কাজেই বিবির কথায় স্ত্রীর কথায় আর বিবির কথায় পিতামাতাকে কখনো কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। মা জননীর খেদমত করার কারণে কত বড় সম্মান অর্জন করেছেন হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পাঠালেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার মনটা চায় আপনার দরবারে এসে আপনার সাথে সাক্ষাৎ করি, কিন্তু আমার ঘরে আমার বুড়া মা রয়েছে, ওই মা অসুস্থ মা রয়েছে, ওই মার খেদমতের কোনো দ্বিতীয় মানুষ নেই যে আমি তাকে রেখে আপনার সাথে এসে সাক্ষাৎ করি। এখন আমি কি করতে পারি? এছাড়া যারা আপনার জীবদ্দশায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনাকে দেখেছে, তারা সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে পেরেছে, আমি তো সাহাবী হওয়ার মর্যাদাটুকু অর্জন করতে পারি না, এখন আমি কি করতে পারি ওগো আল্লাহর রাসূল? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইসুল করণীকে খবর পাঠালেন, হে ওয়াইসুল করণী, তোমাকে আমার দরবারে এসে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, আমার সাথে সাক্ষাৎ করে সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করা লাগবে না, তুমি তোমার মা জননীর খেদমতে পড়ে থাকো, অসুস্থ মার খেদমতে পড়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে একদিন সাহাবীর মর্যাদা থেকে বড় সম্মানী করবেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এবার ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি, এবার হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী মার খেদমতের মধ্যে পড়ে রইলেন। এবার যখন আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর এবং হযরত আলীকে ডাকলেন, হে উমর, হে আলী, শোনো, আমার একজন আশিক রয়েছে, সে আমার জীবদ্দশায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার মনটা চায় আমার সাথে সাক্ষাৎ করার, কিন্তু সে সাক্ষাৎ করতে পারে না, কারণ তার ঘরের মধ্যে তার অসুস্থ মা রয়েছে, ওই অসুস্থ মার খেদমতের কারণে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে না। হে উমর, তুমি শুনে রাখো, আমার মৃত্যুর পর অথবা তার মার মৃত্যুর পর সে পাগল হয়ে মদিনায় ছুটে আসবে, এই জন্য আমি তোমার নিকট একটি আমার শরীরের জামা দিয়ে গেলাম আমানত, সে আমানতটুকু তুমি রাখবা। হে উমর, যখন ওয়াইসুল করনী মদিনায় ছুটে আসবে পাগল হয়ে, তখন তুমি আমার সেই গায়ের জামাটুকু ওয়াইসুল করনীকে হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। হে উমর, ওয়াইসুল করনীকে আমার এই হাদিয়া, আমার শরীরের জামাটুকু হাদিয়া দিবা। এবং আরেকটি কথা শুনো, হে উমর, আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনো উমর, ওয়াইসুল করনী যখন মদিনায় আসবে, তখন তুমি নিজের জন্য তাকি দিয়া দোয়া করাইবা। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করব না আল্লাহু আকবার। ওয়াইসুল করনীর মতন একজন মানুষকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছেন। এটা কিসের বদৌলতে? মার দোয়ার বদৌলতে, মার খেদমতের কারণে ওয়াইসুল করনীর জবানটা এত পবিত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তার জবান দিয়া, হে উমর, তার জবান দিয়া যা দোয়া করা হয় আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার জবান দিয়া যা দোয়া করা হয় তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে উমর, তুমি এই ওয়াইসুল করনীকে দিয়া দোয়া করাইবা। আরে হযরত উমর জানতেন সাহাবী নাকি, যে উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলে গেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সে উমর। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উমরের মতন এত বড় একজন সাহাবীকে আল্লাহর রাসূল কার থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন, যে উমর সম্পর্কে স্বয়ং আল্লাহর রাসূল বলেছেন,
আমার পরে যদি লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো হতো ঠিক সে উমর। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। শুধুই আঙ্গুল হেলনে শাসন করেতেন, শুধুই আঙ্গুল হেলনে শাসন করেতেন যিনি, দিয়েছিলেন তরি এই জগতের মুহাম্মদের চরণে সে শামশির। ফিরে এসো উমর, ফিরে এসো উমর, ফিরে এসো উমর, আবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। সে ছিল হযরত উমর, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন। এই উমরের মতন দলিলুল কদর সাহাবীকে আল্লাহর রাসূল ওয়াইসুল করনি থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। যে উমর সম্পর্কে আল্লাহ তাআলা, যে উমরের জবান অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত আসমান থেকে নাজিল করতেন, সুবহানাল্লাহ। সেই উমরকে কার থেকে দোয়া নেওয়ার জন্য বলছেন? কার থেকে? ওয়াইসুল করনি থেকে। ওয়াইসুল করনি এত বড় সম্মান কিভাবে অর্জন করেছেন? মার খেদমতের কারণে, মার খেদমতের কারণে আল্লাহ তাআলা ওয়াইসুল করনিকে এত বড় সম্মান দান করেছেন। এবার যখন প্রাণের ভাইয়েরা আমার, ওয়াইসুল করনি মদিনায় ছুটে আসলেন তার মৃত্যুর, তার মা জননীর মৃত্যুর পর। এবার যখন ওয়াইসুল করনি তার মা জননীর মৃত্যু হয়ে গেল, তার মৃত্যুর পর ওয়াইসুল করনি পাগলের মতন মদিনায় ছুটে আসলেন। মদিনায় যখন ছুটে আসলেন, আল্লাহর রাসূল তো জীবিত নেই। এই খবর যখন উমর রাদিয়াল্লাহু আনহু পেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন ওয়াইসুল করনির সাথে সাক্ষাৎ করার জন্য। এসে বললেন, হে ওয়াইসুল করনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামা তোমার জন্য, আপনার জন্য হাদিয়া রেখে গেছেন, আপনি সেই হাদিয়াটুকু গ্রহণ করুন। অন্য আরেক বর্ণনায় রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওয়াইসুল করনিকে বলতেছেন স্বপ্নের মাধ্যমে, হে ওয়াইসুল করনি, তুমি বিচলিত হয়েও না, পাগল হয়েও না, মন খারাপ করো না। আমার সাথে সাক্ষাৎ হয় নাই এই জন্য তুমি পাগল হয়ে যাও না, তোমার মন খারাপ করো না। আমি আমার শরীরের একটি ঘাম জড়ানো জামা হযরত উমরের নিকট দিয়ে এসেছি। হে ওয়াইসুল করনি, তুমি ওই জামাটুকু, ওই হাদিয়াটুকু গ্রহণ করো। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এত বড় সম্মান কিভাবে অর্জন করেছেন? মার দোয়ার কারণে, মার খেদমতের কারণে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, যাবে? কাজেই সেই মা বাবার খেদমত সঠিকভাবে আঞ্জাম দিতে হবে। মা বাবা যদি কাফেরও হয় তবুও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী ছিল কাফের। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দো আলম নবীর নিকট এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যে প্রতিদিন আপনার নিকট আসি, এই জন্য আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি যে আপনার দরবারে বেশি বেশি আসি, আগমন করি, এই জন্য আমার মা জননী আমাকে মারধর করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, এটা তোমাদের মা ছেলের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কিছু বলবো না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাদের মা ছেলের ব্যাপার। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দো আলম নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আপনি আমার মা জননীর জন্য হেদায়েতের দোয়া করুন না, আল্লাহ পাক যেন আমার মা জননীকে হেদায়েত দান করেন। প্রাণের ভাইয়েরা আমার, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মা জননীর জন্য হেদায়েতের দোয়া করলেন। ওগো আল্লাহ,
আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়া যখন আল্লাহর রাসূল করলেন তখন আবু হুরায়রা এমন ক্ষিপ্ত বেগে দৌড় দিতে শুরু করলেন, এমন স্পিরিটে দৌড় দিতে লাগলেন। অন্যান্য সাথীরা জিজ্ঞাসা করলো, হে আবু হুরায়রা, তুমি তো এমন ভাবে দৌড়াও না, এমন ভাবে তুমি কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বললেন, ওরে আমার সাথীরা, আল্লাহর রাসূল আমার মা জননীর জন্য হেদায়েতের দোয়া করেছেন। আমি এই মুহূর্তে দেখতে চাই আল্লাহর রাসূলের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে না, আল্লাহর রাসূলের দোয়ার আগে আমি বাড়িতে পৌঁছি। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে দেখতে চাই আল্লাহর রাসূলের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে না, আমি আল্লাহর রাসূলের দোয়ার আগে বাড়িতে পৌঁছে যাই। সত্যি সত্যি প্রাণের ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছলেন। বাড়িতে যেয়ে দেখেন মা জননী ওযু করে গোসল করে রেডি হয়ে আছেন। কখন আবু হুরায়রা আসবে আর আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার আবু হুরায়রার মা জননী আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তবুও প্রাণের ভাইয়েরা আমার, আবু হুরায়রা তার মা জননীর সাথে খারাপ আচরণ করেননি। আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমার মা জননীর জন্য হেদায়েতের দোয়া করুন, আল্লাহ তাআলা যদি হেদায়েত করে তাহলে তো চলবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। আবু হুরায়রার মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনিও একজন কি ছিলেন? কাফের ছিলেন, মূর্তি পূজক ছিলেন। এই আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে, প্রাণনাশ করবে এমন হুমকি দিয়েছেন। কিন্তু তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের সাথে খারাপ আচরণ করেননি। তাদের কথাও আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি ইব্রাহিম নবীর কথা কোরআনে কারিমের মধ্যে স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতা আজরকে বললেন, হে আমার পিতা, আপনি এমন জিনিসের ইবাদত করবেন না যেই জিনিস কানে শুনে না, যে জিনিস চোখে দেখে না, যে জিনিস আপনার কিছুই উপকারে আসে না, আপনি এমন জিনিসের ইবাদত করবেন না। আপনি আমার অনুসরণ করুন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনাকে আমি সৎপথ প্রদর্শন করাবো। হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি, হে আমার পিতা, আমার নিকট এমন বিষয়ের ইলম এসেছে যেই বিষয়ের ইলম আপনার নিকট আসে নাই, অতএব আপনি আমার অনুসরণ করুন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। শয়তান কি? শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। কাজেই হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয় শয়তান আল্লাহ তাআলার অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে আমার পিতা, নিশ্চয় আমি আপনার ব্যাপারে ভয় পাইতেছি, আমি আশঙ্কা করতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি আপনাকে স্পর্শ করবে।
হে আমার পিতা, আমি ভয় পাইতেছি আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের সহযোগী হয়ে যাবেন। যখন ইব্রাহিম নবী এমন ভাবে কথা বললেন, আপনি শয়তানের ইবাদত করবেন না যেটা আপনার কিছু উপকারে আসবে না, তখন ইব্রাহিমের পিতা আজর জবাবে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাসনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ নাকি? যদি তুমি লা ইল্লাম তান্তা, তুমি যদি এর থেকে বিরত না হও, লা আরজুমান্নাক, আমি তোমার প্রাণ নাশ করব, আমি তোমাকে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাও। প্রাণের ভাইয়েরা আমার, ইব্রাহিমের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে, প্রাণ নাশ করবে পর্যন্ত হুমকি দিয়েছেন। তারপরেও ইব্রাহিম নবী তিনার পিতা আজরের সাথে খারাপ আচরণ করেন নাই, বরং কি সুন্দর জবাব দিয়েছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। হে আমার পিতা, আপনার উপর শান্তি বর্ষণ হোক, অনতি বিলম্বে আমি আপনার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আমার আল্লাহ আমার প্রতি রহমশীল, দয়াশীল। প্রাণের ভাইয়েরা আমার, এই ঘটনা দ্বারা বোঝা গেল কুরআনে কারিমের স্পষ্ট ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পিতা আজরের ঘটনা। ইব্রাহিমের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবেন, প্রাণনাশ করবেন পর্যন্ত হুমকি দিয়েছেন। তারপরও ইব্রাহিম নবী তিনার পিতা আজরের সাথে খারাপ আচরণ করেন নাই। সুবহানাল্লাহ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, পিতা যদি কাফের হয় তাদের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আর আমরা তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমান পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করেছি। কি কন? মুসলমান পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। অতএব আমরা তো আরো পারবো না পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, বিবির কথায়, স্ত্রীর কথায় বাবা মাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। যাবে? কষ্ট দেওয়া যাবে? যাবে না। প্রাণের ভাইয়েরা আমার, এটা ছিল 2 নম্বর নসিহত। লুকমান হাকিম তার সন্তানকে এটা কয় নম্বর নসিহত করছেন? 2 নম্বর নসিহত। প্রথম নসিহত কি ছিল? হে সন্তান, শিরকি কাজ করবা না। 2 নম্বর নসিহত ছিল, হে সন্তান, বাবা মাকে কখনো কষ্ট দিবা না। এবার 3 নম্বর নসিহত করে আমি আমার আলোচনা শেষ করব। এবার লুকমান হাকিম তার সন্তানকে তৃতীয় নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে সন্তান, তুমি নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। সৎ পথে আদেশ করো, অসৎ পথে বাধা প্রদান করো, এবং কি করো? বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করো। এটা ছিল 3 নম্বর নসিহত। প্রাণের ভাইয়েরা আমার, লুকমান হাকিম তার সন্তানকে তৃতীয় নসিহত করতেছেন। হে সন্তান, তোমার তৃতীয় প্রতিজ্ঞা হবে জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না। জান চলে গেলেও নামাজ কাজা করবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাত প্রতিদিন মসজিদে যে আদায় করে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় শুধু 5 ওয়াক্ত সওয়াব দিয়ে ক্ষান্ত থাকবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজম দাদেদা
ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরে কুন্দর মা'নাই আজ সাদিকুন গৌরে কুন্দর মা'নাই আজ সাদিকুন। প্রাণের ভাইরা আমার, জীবনে কোনোদিন নামাজ কাজা করা যাবে না। করা যাবে নাকি জুড়ে করুন? এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। সৎ কাজে আদেশ করতে হবে, আল্লাহ তাআলার পথে সময় ব্যয় করতে হবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। নাস্তিকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, ঠিক কিনা? মজলুমের পক্ষে কথা বলতে হবে, জালিমের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হবে। ওয়ানহা আনিল মুনকার। কাজী প্রাণের ভাইরা আমার, ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এই তিনটা প্রতিজ্ঞা হবে মুসলমানের জন্য জরুরি। লুকমান হাকিম এই তিনটা নসিহত করেছেন। 1 নম্বর, হে সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। 2 নম্বর হলো মাতা পিতার সাথে খারাপ আচরণ করবা না, ভালোভাবে খেদমত করবা। 3 নম্বর হলো নামাজ কায়েম করবা, জান চলে গেলেও 1 ওয়াক্ত নামাজও কাজা করবা না। কাজী প্রাণের ভাইয়েরা আমার, আজকের আমার মূল আলোচনার 3টি বিষয় হলো আসল। 1 নম্বর কি? এটা আপনারা এই নসিহত গ্রহণ করুন, আমাদেরকে গ্রহণ করতে হবে যে জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত হতে হবে, শিরিক যুক্ত হলে চলবে না। 2 নম্বর, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, আর আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকলে কি পাওয়া যাবে? জান্নাত। সুবহানাল্লাহ। আর পিতামাতা আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কাজী 2 নম্বর আমাদের নসিহত হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, তাদের খেদমত সঠিকভাবে পালন করব। 3 নম্বর নসিহত হলো, জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। পারবো? সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন, জুড়ে বলুন, জীবনে কোনোদিন শিরিক করব না, একমাত্র ইবাদত করব আল্লাহর। মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার খেদমত করব। 3 নম্বর হবে, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে সহ আপনাদেরকে এই 3টি নসিহত, লুকমান হাকিমের এই 3টি নসিহতের উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার আলোচনা এই বলে শেষ করলাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيانا صغارا. رب ارحمهما كما ربيانا صغارا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা করিও। জিন্দেগি আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি হাসরের ময়দানে এই গুনাহগারের উপায় কি? মাফ করো আল্লাহ, মাফ করিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা করিও। আই রব্বে করিম, হায় আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ফুফু কালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আদরের জন, দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। হায় আল্লাহ, এই সমস্ত আত্মীয় স্বজন গুলোর মধ্যে যারা কবরে চলে গেছে, জানি না তারা কোন হালতে আছে গো আল্লাহ। হায় আল্লাহ,
যদি কারো কবরে আযাব হয়ে থাকে তাদের কবরের আযাবকে বন্ধ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। হ্যাঁ আল্লাহ, মৌলানা সাহেব আমার কাছে দোয়া চেয়েছেন, আমি তো গুনাহগার, আমার কোনো কিছু যোগ্যতা নেই গো মাওলা। আয় রব্বে কারীম, ওনার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, ওনার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। হায় আল্লাহ, এক ভাই আজকে দোয়া চেয়েছেন তার সন্তানের জন্য, তার সন্তানকে তুমি বড় হাফেজ বানাও। মির্জানগর মাদ্রাসার মাঠে গিয়ে সে কান্নাকাটি করছিল, গো আল্লাহ বড় হাফেজ বানাও, বড় আলেম বানাও। হায় রব্বে করিম, হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের এই এলাকার মুর্দিগান যারা কবরে শহীদ আছে মাওলা, জানি না তারা কোন হালতে আছে, তাদের কবরকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরে আযাবকে বন্ধ করে দিই, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আই রব্বে কারীম, জানি না কোন সুফের বাস আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন দোকানের কাপড়ের কাপড় জানি আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন মসজিদের ওই পালকিটি কখন জানি বাড়ির সামনে চলে আসে গো মাওলা। আই রব্বে কারীম, হায় আল্লাহ এর আগে আমাদেরকে পাক্কা ইমানদার, পাক্কা নামাজি বানায় দাও। পাক্কা নামাজি ইমানদার না বানায় আমাদেরকে কবরে নিও না মাওলা। হায় আল্লাহ, এই এলাকার এই মাহফিলকে উসিলা করে এই এলাকার মধ্যে তোমার নিয়ামত দান করো, এই এলাকার মধ্যে তোমার নূর চমকায়া দাও, হেদায়েতের নূর আলো চমকায়া দাও। হ্যাঁ আল্লাহ, ইন্তেজামিয়া কমিটি এবং মসজিদ এবং যুব সমাজ যারা এই মাহফিলকে কষ্ট করে মাওলা কামিয়াব করার জন্য চেষ্টা করেছে মাওলা, হায় আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা চেষ্টা করেছে, যুবতী বোনেরা যারা চেষ্টা করেছে, আই রব্বে কারীম, হায় আল্লাহ তাদের সকলকে তুমি কবুল ফরমাও। রব্বে কারীম, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। আই রব্বে কারীম, তুমি আমাদেরকে মাফ করে দাও। আই রব্বে কারীম, অনেক বুড়া মা বাপ তারা দোয়া তুলেছে, তারা বলেছে এবং যুবক ভাইয়েরা দোয়া তুলেছে, তারা হাত তুলে বলতেছে হায় আল্লাহ জীবনে আর গুনাহ করবে না, শিরিক করবে না, মা বাবাকে কষ্ট দিবে না, হায় আল্লাহ এমনি ভাবে নামাজ কাজা করবে না, তুমি তাদেরকে তুমি মাফ করে তাদের দোয়াকে কবুল করো। আই রব্বে কারীম, তুমি আমাদের হাতকে কবুল করে নাও। আই রব্বে কারীম, যার হাতকে পছন্দ হয় তার হাতকে উসিলা করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।